মক্কা শরীফ থেকে আমরা রসুলের কলিজার টুকরা আমার ভাই হোসাইনের সঙ্গে এসেছি। আমাদের জীবনও যদি চলে যায়, আমাদের জীবন চলে যাবে, তবে কারবালার ময়দান থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে মাথা নত করতে রাজি না। চলে হবে না, কিনলে হবে না। মুহররম মাসের 9 তারিখের রাত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার সঙ্গী সাথীরা, এই কারবালার ময়দান অন্ধকার হয়ে গেছে, আলো নিভে দিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, এই গভীর রাতে তোমরা পালিয়ে যাও, মক্কা শরীফে চলে যাও। কেন এই কারবালার ময়দানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের কাছে টার্গেট তোমরা না, আমি হোসাইন একাই টার্গেট ওদের কাছে। কাল সকালবেলা ওরা আমাকে মেরে দেবে, আমার কোনো দুঃখ নাই। তোমরা তো কোনো অন্যায় করোনি, এই গভীর রাতে তোমরা ফিরে চলে যাও, আমি হোসাইন তোমাদের কিছু বলবো না। হুজুর আলোটা অফ করে দিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে হুজুরের সঙ্গী সাথীরা বলে, হুজুর আমরা যখন আপনার সাথে এসেছি, কাল সকালবেলা যদি আপনিও শহীদ হয়ে যান, আমরা আপনার সঙ্গে শহীদ হয়ে যাব। তবে এই কারবালার ময়দান থেকে আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে পিছিয়ে যাব না। জোরে হবে না, একটু মন খুলে হবে না। মুহররম মাসের 9 তারিখের রাত গভীর হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, খিমার ভিতরে চলে যাও, একটু জান ভরে আল্লাহকে ডাকো। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, খিমার ভিতরে গিয়ে একটু মালিককে খুশি করো, কাল সকালবেলা জেহাদ শুরু হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীরা খিমার ভিতরে চলে গেলেন। গভীর রাতে তারাব ইবনে আদি চলে আসলেন, ভাই হোসাইন, ভাই হোসাইন, আমি এসেছি তোমার কাছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাইরে বার হয়ে জিজ্ঞাসা করলেন, কে? তা বলল, আমি তারাব ইবনে আদি, আমার বাড়ি হলো মক্কায়, আমি তোমাদের নিরাপত্তা সনদ নিয়ে এসেছি। আমার সঙ্গে 3000 একটা সৈন্য এসেছে, এই কারবালার ময়দান থেকে তোমাকে নিয়ে আমরা মক্কা শরীফে পৌঁছে দেব। কাল সকালবেলা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের লোক তোমাকে শহীদ করে দেবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। হুজুরের সঙ্গী সাথীরা বলছে, হুজুর এই কারবালার ময়দানে কেউ টার্গেট না, আপনি একাই টার্গেট। হুজুর এই কারবালার ময়দান থেকে আপনি চলে যান। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি একটু আগে তোমাদের বলেছিলাম তোমরা আমার থেকে কারবালার ময়দান থেকে চলে যাও। তোমরা যখন আমাকে ফেলে গেলে না, আমি হোসাইন এই কারবালার ময়দান থেকে আমি তোমাদের সঙ্গে পিছিয়ে যাব না। চলে হবে না, একটু মন খুলে হবে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, যাও, খিমার ভিতরে যাও, আল্লাহকে পারার ভরে আল্লাহকে ডাকো। হুজুরের বোন যায় না, রাত একটু গভীর হয়ে গেল। দেখলেন যে আমার ভাই হোসাইন ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে কি করছে দেখে আসে। হুজুরের বোন যায় না, ছুটে ছুটে ঘরের ভিতরে গিয়ে দেখলে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদছে। বোন যায় না জিজ্ঞাসা করলে, ভাই হোসাইন এই গভীর রাত্রে কেন কাঁদছো? হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার বোন, আমি হোসাইন ঘুমিয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম, না না, এই কারবালার ময়দানে আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছেন কারবালার ময়দানে। আমার আম্মা জান ফাতেমা এই কারবালার ময়দানে দাঁড়িয়ে আছেন। আমার আব্বা শেরে খোদা হযরত আলী আমার অপেক্ষা করিতেছেন। আমি ঘুমিয়েছিলাম। আমার নানা জান বললেন, ওগো আমার নানু ভাই হোসাইন, কেঁদো না, কেঁদো না, আমি তোমার নানা জান কথা দিলাম, এই কারবালার ময়দানে ওরা তোমাকে শহীদ করে দেবে। তোমার এক এক ফোঁটা রক্তের বিনিময় আমি তোমার নানা জান কিয়ামতের দিনে আমার উম্মত উম্মতিকে জান্নাতের ব্যবস্থা করে দেব। হবে না, ও যুবকেরা, ও জওয়ানেরা,
কোন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসেছি বাবা। আল্লাহ নবী বললেন, ওগো নানু ভাই হোসাইন, কাল সকাল বেলা তুমি শহীদ হয়ে যাবে। আমি তোমার নানা জান থাকতে পারি না। তোমার আম্মা জান আমার পাশে দাঁড়িয়ে আছেন। তোমার আম্মা জান ফাতেমা বলেন, ওগো আমার আম্মা জান, আমার তোমার হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমি ফাতেমা, আমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কেঁদো না মা, দুঃখ নিও না মা, তোমার হোসাইন শহীদ হয়ে যাবে। আমি নবী, আমার কলিজাটা ফেটে যায়, আমি নবী সইতে পারি না। সারা রাত পার হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো বোন জায়নাব, ও বোন জায়নাব, আমার কাছে এসো। ফজরের নামাজের আগে সবাইকে তুলে দিলেন। ও আল্লাহর বান্দারা, হোসাইন রাদিয়াল্লাহু আনহু বোন জায়নাবকে ডেকে বলেছিলেন, ওগো আমার বোন জায়নাব, আমি হোসাইন কাল সকাল বেলা কারবালার ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। আমি হোসাইন, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব বোন জায়নাব। তবে তোমার কাছে আমার তিনটে দাবি। আমার এক নাম্বার দাবি হলো, আমার কলিজা টুকরা, আমার কলিজা টুকরা জয়নাল আবেদিন বড় অসুস্থ অবস্থা, বিমারে তাবুর ভিতরে পড়ে আছে। আমার জয়নাল আবেদিনকে কষ্ট দেবে না, ওকে নিয়ে বাড়িতে চলে যাবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমার ইন্তেকালের পরে তোমরা যেন মাথা চুল ছিড়বে না, জোরে কান্নাকাটি করবে না। আমার ইন্তেকালের পরে আমার নানা জানে রোজার পাশে গিয়ে বলবে, ও আমার নানা জান, আমার ভাই হোসাইন এই কারবালা ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইয়ের জন্য আপনার কাছে বলতে এসেছি, আমার ভাইয়ের এক ফোঁটা রক্তের বিনিময়ে আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান জায়নাব কাঁদতে কাঁদতে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে নিলেন। আল্লাহ বান্দারা শুনে রেখে দাও, ওই মুহররম মাসের 10 তারিখে ফজরের আগে যদি আল্লাহর বান্দা গোসল করে নামাজ আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাল রোগ ছাড়া আর কোন রোগ আল্লাহ তাকে দিতে পারে না। ফজরের আগে গোসল করে নামাজটা পড়বে। মুহররম মাসে 10 তারিখে আশুরার দিনে যদি আল্লাহর কোন বান্দা শর্মা চোখে যায়, আল্লাহ ওই চোখ দুটো জীবনে নষ্ট করবে না, যদি হবে না। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ বান্দারা, কোন হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন। ও আল্লাহ বান্দারা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কারবালার ময়দানে চলে গেলেন। হুজুরকে বললেন, আয় কুপাবাসীরা, তোমরা তো আমাকে চিঠি দিয়েছিলে এই কারবালে আসার জন্য, তোমরা আমাকে মারতে পারো, তোমরা আমাকে চিনে না, তোমরা হয়তো আমাকে কেউ চেনো বা কেউ চেনো না, আমি অন্য কেউ না, আমার নানা জানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার আব্বার নাম হলো আলী। আয় গো বাবাসীরা, এই গর্দানে তোমাদের ছুরি চালাতে কষ্ট হবে না, এই গর্দানেকে তোমাদের মারতে কষ্ট হবে না। যুবকেরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘোড়ার পিঠে উঠে চলে গেলেন। দেখতে পাওয়া যায় একজন বেঈমান ছুটে
ছুটে হযরত হোসাইন হুজুরকে মারতে আসেন। দেখতে পাওয়া যায় ওই ঘোড়াটা কাতরাতে কাতরাতে জমিনের ভিতরে পা গুলো ঢুকে গেল। ও আল্লাহর বান্দারা, আর ওই জাহান্নামে ব্যক্তিটা পড়ে আল্লাহর হুকুমে জাহান্নামায় চলে গেল। হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে চলে আসলেন। বিবি সাহার বানু ডেকে বলে, হুজুর, হুজুর একটু তাঁবুর ভেতরে আসুন। আজকে এক সপ্তাহ হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল, পুরা নদীর পানিটা বন্ধ করে দিয়েছেন। হুজুর আমার কলিজা টুকরা আলী আসগার পানির জন্য ছটফট করে। হুজুর আমার আলী আসগারকে একটু পানি পান করিয়ে নিয়ে আসেন। হুজুর একটু নিয়ে যান। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট কলিজা টুকরা আলী আসগারকে নিয়ে চলে গেলেন। পুরা নদীর পাড়ে গিয়ে বললেন, আয় কুবাবাসীরা, তোদের কাছে আমি হোসাইন একাই টার্গেট। আজ 3 দিন পানি বন্ধ করে দিলে তোরে আমার পানি দিতে হবে না। আমার কলিজার টুকরা আলী আসগার পানির জন্য ছটফট করে। আমার আলী আসগারকে একটু পানি দাও। কিয়ামতের দিনে আমি হোসাইন কথা দিলাম, আমার নানা জান হাউজে কাউসারের পানি বিলি করবে। আমি হোসাইন তোদের জন্য পানির ব্যবস্থা করে দেব। ও আল্লাহর বান্দারা, ওরা আলী আসগারকে পানি দিল না, ওরা তীরটা ছুড়ে দিয়ে আলী আসগারের কপালটা ঝাঁঝরা করে দিয়েছেন। কত মাসুম বাচ্চা হযরত আলী আসগার হুজুর আমার শহীদ হয়ে গেল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলে নিয়ে বললেন, আল্লাহ, আমার আলী আসগারকে আমি দুনিয়ার পানি পান করাতে নিয়ে এসেছিলাম, আমার আলী আসগার জান্নাতের পানি পান করলো। ও আল্লাহর বান্দারা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে সঙ্গে নিয়ে ছুটে ছুটে তাঁবুর ভিতরে চলে গেলেন। ওগো আমার বিবি রে, আমার কলিজার টুকরা আলী আসগারকে তো আলী আসগারকে আমি পানি পান করাতে নিয়ে গিয়েছিলাম, না না, আমার আলী আসগারকে পানি পান করানো হলো না। আমার আলী আসগার জান্নাতের পানি আল্লাহ পান করিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জিহাদের মাঠে চলে যাবেন। দেখলেন না না, যায় না, বললেন, ভাই ভাই হোসাইন, আমার আওলাদ থাকতে আমি তোমার আওলাদকে যেতে দেব না। ভাই হোসাইন, এই কারবালার ময়দানে আমি জাইনাবের আওলাদ থাকতে, ফাতেমার আওলাদ দুনিয়া থেকে বিদায় নেই, আমি জাইনাব সহ্য করতে পারবো না। আমার আম্মা জান যদি বলে, কলিজার টুকরা জাইনাব, তোমার আওলাদ থাকতে আমার আওলাদকে আগে পাঠিয়ে দিয়ে আমার আওলাদ দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, না, আমার কলিজার টুকরাগুলো দিয়ে দিয়া। বোন জাইনাবের কলিজার টুকরাগুলো কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু খিমার ভিতরে চলে গেলেন, বললেন, যাও খিমার ভিতরে যাও, গিয়ে দেখো একটা পুরাতন পাগড়ি আছে, ওই পাগড়িটা আমার কাছে এনে দাও। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটা পরে বললেন, আয় রাসূলের সাহাবীরা, এই পাগড়িটা আমার নানা জানের পাগড়ি। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার ভিতরে যাও, গিয়ে দেখো একটা পুরাতন তরবারি আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতে নিয়ে বললেন, জানো, এই তরবারিটা হলো আমার আব্বা জান শেরে খোদা আলী জুলফিকার তরবারি। যাও খিমার ভিতরে যাও, গিয়ে দেখো একটা পুরাতন চাদর আছে। হোসাইন রাদিয়াল্লাহু চাদরটা গায়ে দিয়ে বললেন, জানো, এই চাদরটা কার? এই চাদরটা হলো আমার আম্মা জান ফাতেমার চাদর। হোসাইন রাদিয়াল্লাহু মাথার দিকে তাকালে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী কারবালার ময়দানে দাঁড়িয়ে আছে। হুজুরের তলোয়ারের দিকে দেখতে পাওয়া যায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছে। হুজুরের গায়ের দিকে, চাদরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কলিজার টুকরা জাইনাবকে ডেকে দাও, আমার কলিজার টুকরা সাকিনাকে ডেকে দাও। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মেয়ে সাকিনা হোসাইন রাদিয়াল্লাহু আনহু গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা জান,
আপনি আমাকে রেখে চলে যাবেন। আমি সকিনা রাত যত গভীর হয়ে যায় আমি সকিনা ঘুমাতে পারি না। আপনার কোলের ভিতরে না নিলে, আপনার জীবনটা না চুষালে আমি সকিনা ঘুমাতে পারি না। আব্বা জান, আপনি আমাকে রেখে কারবালার ময়দানে চলে যাবেন। আমি সকিনা কার কাছে থাকবো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আম্মা জান সকিনাকে কোলে নিলেন, আদর করলেন, দুই মুখে চুমা দিলেন। মা, কেঁদো না, আমার জন্য দোয়া করো, কারবালার ময়দানে আমাকে যেতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মেয়ে সকিনাকে আল্লাহর উপরে সুপরুদ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হুজুর আমার ঘোড়ার পিঠে চেপে বসেছে। হুজুরের ঘোড়া আগে যায় না, ঘোড়া পা বাড়ায় না। হুজুর ঘোড়া থেকে নেমে দেখেন সকিনা ঘোড়ার পা দুটো ধরে বসে আছেন। ঘোড়া, আমার আব্বাকে নিয়ে যেও না, এই পথে যেই গিয়েছে আর কেউ ফিরে আসেনি। আমার আব্বা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমি সকিনা আমি ঘুমাতে পারবো না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু আম্মা জান সকিনাকে বুঝালেন, আদর করলে, আল্লাহর উপরে সুপরুদ করলেন। হুজুর আবার কারবালার ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। 43টা তলোয়ারের আঘাত, 45টা তীর আঘাত। হুজুর বললেন আমাকে, আল্লাহ যদি একটু পানি পান করতে পারতাম আর একটু জিহাদ করতে পারতাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর পাশে চলে গেলেন। ফুরাতের পানিগুলো হাতে তুলে বলেন, আল্লাহ এই পানি আমার জন্য খাওয়া হারাম, এই পানি রক্তে লাল হয়ে গেছে। আমার কলিজার টুকরা আলী আসগর পানির জন্য মারা গেছে। আমি হুসাইন এই পানি পান করব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি খেলেন না। হুজুর আমার ওযু করে নামাজে দাঁড়িয়ে পড়লেন। শিবার বিন জিল জাওশান সিনার বিন আনাসকে বললেন, যাও হুসাইনের দাঁত থেকে গর্দনটা আলাদা করে দাও। শিমার বিন জিল জাওশান বলল, না আমি যাব না, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা কাটতে পারবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিজদায় চলে গেলেন। সিনার বিন আনাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথাটা আলাদা করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। গোটা কারবালার ময়দান নিস্তাব হয়ে গেল। কারবালার ময়দান অন্ধকার হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুরের ভুল যায় না। গভীর রাত্রে আম্মা জান সকিনাকে খুঁজে পায় না। সকিনা, মা সকিনাকে খুঁজে পায় না। হুজুরের ভুল যায় না। কারবালার ময়দানে গিয়ে দেখে আম্মা জান সকিনা হুসাইন রাদিয়াল্লাহু দেহটা জড়িয়ে ধরে শুয়ে আছে। আম্মা জান, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আব্বাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ করে দিয়ে হুজুরের মাথাটা দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের কাছে নিয়ে গেলেন। এজিদ বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাকে হুসাইনকে আমার কাছে ধরে নিয়ে আসতে বলেছিলাম, তুই মাথাটা আলাদা করে দিলে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিয়ে ওরা খেলা করছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে হুজুর শহীদ হলেন, তবু অন্যার কাছে মাথা নত করলেন না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমার ভাইয়েরা,
আমার যুবকেরা, সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবাসতে হয়, হুজুরের সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলেছে, নামাজ ছেড়ো না, পরের মাল আত্মসাৎ করো না, জ্যান্ত জ্যান্ত মেয়ে কবর দিও না। আমার ভাইয়েরা, আজকে ১৫০০ বছরের পরে সেই অন্যায় আমাদের ভিতরে আছে না? সব আছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আলহামদুলিল্লাহ জলসা দিয়েছেন, খুব ভালো। এরকম জলসা কবুল হয় বাবা। তবে আপনাদের কাছে দাবি, বেশি দোকানপাট দেবে না, মহিলাদের হোড়াহড়ি করবে, আর এই গজল দেবে না বাবা। এখন তো নাই শিখবেরি, নাই শিখ, এদিকে মেয়েরা ধরছে, ছেলেরা ধরছে, গজব হবে বলো, ও গজল্লা গজব হবে। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেতাবের ভিতরে লিখেছেন, যুবকেরা, নওজওয়ানেরা, মাওলানা ফতোয়া লিখেছেন, কোন মুসলমান মেলায় যেতে পারে না, কোন মুসলমান পুজোয় যেতে পারে না, কোন মুসলমান গান শুনতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেতাবের ভিতরে লিখেছেন যে মুসলমান এটা পুজোয় যায়, মেলায় যান, আনন্দ করতে করতে বাড়ি আসেন, ওর বিবির নিকাহ ভঙ্গ হয়ে যায়, ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্বে যা বাচ্চা হয়, আরাম দাদা তৈরি হয়। বাবা কেরা লিখেছে? আল্লামা হুজুর লিখেছে। এখন তো কালী পুজো হচ্ছে বাবা, রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম মুসলমানের ছেলেরা তারাও দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ বান্দারা, নামাজ পড়লো জান্নাত হবে না, রোজা করলো জান্নাত হবে না। আল্লাহ নবী বললেন, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ওর 7 দিনে একটা আকিকা করে নাও, ওর একটা ভালো নাম রেখে দাও। ও আল্লাহ বান্দারা, ওই সন্তানের বয়স যখন 8 বছর, ওকে নামাজের তাগিদ দাও। ওর বয়স যখন 10 বছর, ওকে লাঠি দিয়ে পিটাও নামাজের জন্য। ওর বয়স যখন 12 বছর, ওকে ঘর থেকে পার করে দাও। আমরা বলি ক বছর? হ্যাঁ, বিয়ে হওয়ার সময় বাবা একটু মসজিদে যাও। ও আল্লাহ বান্দারা, আপনি নামাজ পড়েছেন, কপালে কালো দাগ হয়ে গিয়েছেন। ও মায়েরা, বোনেরা, আব্বারা, ও আমায় বুঝবেন না, এই মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়াতে আসলেন। হুজুর আমার আম্মা জান বললেন, ওগো বাবা আব্দুল কাদের, যাও বাবা মাদ্রাসায় চলে যাও বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসায় যাবেন। আম্মা জান বললেন, বাবা আব্দুল কাদের, আমার কাছে এসো বাবা। হুজুরের আম্মা জান 40টা দিনার দিলেন। ও বাবা আব্দুল কাদের, তোমার জামার এখানে ঢুকিয়ে দিলাম পকেট করে বাবা। ও বাবা আব্দুল কাদের, চলে যাও মাদ্রাসায় চলে যাও, এই রাস্তা দিয়ে যাবে বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবে না, জোরে হবে না, মন খুলে হবে না। ও বাবা আব্দুল কাদের, মাদ্রাসায় চলে যাবে বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান কেমন ছিলেন বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে চলতে লাগলেন, একদল ডাকাতের সঙ্গে দেখা হয়ে গেল। অসুবিধা হচ্ছে নাকি? 2 ঘন্টা আমার হয়ে গেছে বলো, 2.5 ঘন্টা চালাতে হবে। তকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো যারা নারায়ে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুস জামান। ও আল্লাহ বান্দারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহকে কত ভালোবেসেছিলেন। আম্মা জান বললেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা বলবে না বাবা। ও আল্লাহর বান্দারা, আর আমাদের মারা মিথ্যা কথা শেখায়। ছোট বাচ্চাটা বাড়ির সঙ্গে ঘোরাঘুরি করছে, এখন আমি ইসমাইল আমার কাছে টাকা পাবে, পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি।
হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। যদি হবে না, চিল্লে হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর আবার বললেন, এই বাচ্চা ছেলেটাকে আমার চিনতে পারে না। না না, আল্লাহর ওলি হুজুর আবার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখটা ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও যুবকেরা, ও সোনামণিকেরা, আল্লামা হুজুর কেবলা দাদা হুজুর আল্লামা হুজুরকে কি বলে ডাকতে? বড় মাওলানা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুম্বাইতে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন, ও আল্লাহ বান্দারা, কোরআনের হাফেজ দেখেছো বাবা? যদি হাদিসের হাফেজ দেখতে চাও, মসজিদে বড় মাওলানা আল্লামা হুজুরের দিকে তাকিয়ে দেখো। জোরে হবে না? আল্লামা হুজুর হাদিসের হাফেজ ছিলেন। জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, মুর্শিদাবাদে বড় মাওলানা আল্লামা হুজুর যখন পূর্বরাতে যেতেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। আল্লাহ মধু কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসে। অসুবিধা হচ্ছে বাবা? একটু বলবো? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? বেলাল হুজুরকে বড় ভালো আল্লাহর নবী একদিন বেলাল হুজুরকে জিজ্ঞাসা করে, বাবা বেলাল তুমি কি করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে হবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর আমি বেশি আমল করতে পারি না, তবে আমি বেলাল আমি সব সময় হুজুর আমি পবিত্র হালাতেই থাকতাম। জোরে হবে না? বাবা পেশাব পায়খানা করে একটু উজু করে চলো বাবা, আর ফরজ গুলো করে নিও বাবা, ওই হালাতে জমিনে চলো না। যুবকেরা, নওজওয়ানেরা,
ও আল্লাহ বান্দারা উলামা বলবেন না বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ নবী বললেন বাবা বেলাল আযান দাও বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আযান দেব কোথায় দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন বাবা বেলাল আজকে কাবার সাথে চলে যাও বাবা কাবার সাথে দাঁড়িয়ে আযান দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাবার সাথে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার আযান দিলেন না আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল আযান দাও বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমি আযান দিতাম কাবার দিকে ফিরে হুজুর আজকে আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি আমি আযান দেব কোন দিকে ফিরে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বেলাল এতদিন আযান দিতে কাবার দিকে ফিরে বাবা আজ তুমি নবীর দিকে ফিরে আযান দেবে কেন না আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে হবে না আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে বাবা সাবধান এখন বাবা অনেক আলেম বেরিয়েছেন তারা বলছে নবী হায়াতুন নবী না নবী জিন্দা নবী না নবী কবরে মাটি হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ আমাদের নবী জিন্দা তো যারা বলে জিন্দা তো ও যুবকেরা ও জওয়ানেরা যারা বলে নবী হায়াতুন নবী না নবী জিন্দা নবী না প্রমাণটা করিয়ে নাও যারা আমার নবীর উপরে ওস্তাগিরি করেছেন আমার আল্লাহ তাদের বাদর করে দিয়েছে আল্লাহ বাদর বানিয়ে দিয়েছে অসুবিধা হচ্ছে না তো বাবা হ্যাঁ বলবো ও যুবকেরা জওয়ানেরা উলামায়ে বুঝবিল্লাহ আল্লাহর ওলি না হুজুর পীর কামেলা যারা বলে নবী হায়াতুন নবী না প্রমাণটা নিয়ে নাও আল্লাহ নবী হুজুর আমার ফুরফুরা এসেছিলেন আল্লাহর ওলি না হুজুর পীর কামেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে বসে আল্লাহ নবী শানে নাত পড়েন আল্লাহ নবী শানে কবিতা পড়েন ঘরের ভিতরে বসে রাসূলের শানে নাত পড়ছেন কবিতা পড়ছেন আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান হুজরাখানা থেকে বার হয়ে দেখেন আল্লাহর নবী ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছেন জোরে হবে না চিল্লে হবে না কোথায় পাবে এখন তো দলিল লাগবে আল্লামা হুজুর নহুজুরের জীবন চরিত্র থেকে নেবেন 162 পৃষ্ঠায় নহুজুরের জীবন কোথায় পাবেন বড় মোবাইল সাথে আসেন ওই মোবাইল লিখবেন ফুরফুরা শরীফ পিডিএফ লাইব্রেরি সমস্ত কিতাব আপলোড দেওয়া আছে দেখে নেবেন ও আল্লাহ বান্দারা আল্লাহর ওলি নহুজুর পীর কামেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম কি হুজুরের নাম নাজমুল সালাত সিদ্দিক আল্লাহর ওলি নহুজুর পীর কামেলা রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে ফিরিয়ে দেখেন আল্লাহ দাদা হুজুর পীর কামেলা আল্লাহ নবীকে সালাম দিলেন পিছনের দিকে তাকিয়ে দেখেন নহুজুর দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি নহুজুরকে ধমক দিয়েছেন বাবা নাজমুস সাদাত নবীর সাথে বিয়াদবি করোনি তো বাবা নবীর সাথে বিয়াদবি করোনি সকাল হয়ে গেল আল্লাহর ওলি তারা হুজুর পীর কামেলা হুজুর আমার হুজরাখানা থেকে বার হয়ে মাটি মসজিদে চলে গেলেন আজান হয়ে গেল সবাই নামাজ পড়তে চলে এসেছেন আল্লাহর ওলি সালাম ফিরিয়ে দেখেন হুজুর বসে না হুজুর জিজ্ঞাসা করছেন ভক্ত মুরিদ বাবা আমার নামাজ কোথায় গেছে নামাজ পড়েনি খুঁজে পাচ্ছে সারাদিন কেটে গেল সারাদিন পার হয়ে গেল আল্লাহর ওলি নহুজুর পীর কামেলা রহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানেরা আল্লাহর ওলি নহুজুর পীর কামেলা আল্লাহকে কতটা ভালোবেসেছেন নবীকে কতটা মহব্বত করেছেন আল্লাহর ওলি নহুজুর পীর কামেলাকে খুঁজে পাওয়া যায় না হুজুর পীর কামেলা হুজুর আমার মাগরিবের নামাজ পড়লেন হুজুর আমার জিকির আজকার করলেন
হুজুর আমার এশা নামাজ পড়লেন, হুজুর আমার ঘরের ভেতরে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার নামাজে মশাল্লাটা বিছিয়ে মদিনা দিকে নজরটা করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সাথে কি বেয়াদবি করে ফেলেছে? হুজুর আমার নাজমু সাদা কোথায় গিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নাজমু সাদাতকে খুঁজে পায় না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমু সাদাতকে কেন ধমক দিয়েছো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি এত ভালোবাসি বাবা, আমি নবী এত মহব্বত করি বাবা। ও বাবা আবু বকর, তোমার নাজমু সাদাত যখন ঘরের ভিতরে বসে বসে আমার সাথে না পড়ে, আমি নবী আর মদিনায় থাকতে পারি না। আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। হবে না? হুজুর পীর কেবলাকে বলে, বাবা আবু বকর, তোমার নাজমু সাদ যদি পেতে হয় আমারই আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহ ওলি বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? একটু মন করে হবে না? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা শতাধিক কিতাব লিখেছেন বাবা। ও আল্লাহ বান্দারা, বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলার সাথে বাংলাদেশে গিয়েছে। আল্লাহ একটু করবো, অসুবিধা নেই তো বাপ, অসুবিধা নেই তো। অনেকে তো আবার দিদিকে জ্বালা করে তো, দাওয়াত আমার করলে না করলে বয়ে গেল। ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী ডবরে মোস্তাকিরে করতে যেও না, জীবন বাদর হয়ে মরে যাবে বাবা, প্রমাণটা করিয়ে দেব। চলো একটু ঘুরে আসি। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, চলো বাবা বাংলাদেশে যেতে হবে। আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা আবার রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেরাম হয় না? ইলমের কত গুমুর দেখো বাবা, ওরে বাবা, ইলমের গরমে ওর সঙ্গে কথা বলতে ভয় হয়। সালাম দিলে আরে বাবা, অহংকার করছো কোথায়? ও অহংকার ইবলিস তো ধ্বংস হয়ে গেছে। ঠিক তো? মনে আছে সে হজ করেছিলাম? হ্যাঁ, বলছে আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম তো মাটির তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করবো না। আল্লাহ বলে বেরিয়ে যা, জান্নাত থেকে দূর হয়ে যা। কোথায় অহংকার করছে? দাদা হুজুর পীর কেবলা বলে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও বাবা। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলে, বাবা সকলে কাতারে বসে যাও, কেউ কাতার থেকে উঠবে না, বসে যাও। বসে গেলেন। দাদা পীর কেবলা বলে, এই নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো। হবে না?
আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে, জোরে হবে না? বাবা কাতারের লোক বলো, বাবা কাতারের লোক গোনা হলো, আল্লামা হুজুর কেলা কথা সঠিক হয়ে গেলে জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লায় ওই সংখ্যাটা লেখা ছিল। আল্লাহ কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লামা হুজুরের ওয়াজ করে আমি শেষ করতে পারবো না বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসা করতে যাচ্ছেন, হুজুর আমার নৌকাতে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ হুজুর দরবারে জানতো আপনারা জান না? আল্লামা হুজুর দরবারে আগামী 16ই কার্তিক, মানে আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের দিন 16ই কার্তিক আল্লামা হুজুর অপার দিবস স্মৃতি সভা হয়। আপনারা দাওয়াত দিলাম, যাবেন বাবা? যাবেন, ঘুরে আসবেন। দরবার শরীফে 16ই কার্তিক হুজুর আল্লামা স্মৃতি সভা হয়, আপনারা যাবেন। আর বার্ষিক জলসা হয় 13, 14, 15ই ফাল্গুন, এটা তো জানেন আপনারা। আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জলসা করতে যাচ্ছেন, সাথে ছিলেন হাজী মোমেন আলী, হাজী খয়রুল্লাহ ছিলেন। দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর একটু ঘুমিয়ে গেছেন, নৌকাতে ঘুমিয়ে পড়েছে। হাজী মোমেন আলী খয়রুল্লাহ দেখছেন নৌকা ডুবে যাবে, পানি উঠলে উঠে গেছে, নৌকা ডুবে যাবে এমন একটা মুহূর্ত হয়ে গেছে। আল্লামা হুজুরের ঘুম ভেঙে কান্নার আওয়াজ শুনে, বাবা হাজী মোমেন আলী খয়রুল্লাহ কাঁদছো কেন বাবা? বলছে হুজুর নৌকা তো ডুবে যাবে। হুজুর মিচকি মিচকি হাসছে, বলছে হুজুর আমরা কাঁদছি, আপনি হাসছেন কেন? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, ও যুবকেরা, আল্লাহর ওলি যারা হয় আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হাজী মোমেন আলী খয়রুলকে বললে, বাবা দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা, হুজুর আমার পানির ভিতরে হাত দুটো চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল, ধরে হবে না? পানি ঠান্ডা হয়ে গেছে, নৌকা পার হয়ে গেছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি হাত দিলেন দরিয়ায়, পানি ঠান্ডা হয়ে গেল কেন? বলি, বাবা আমি যতদিন বেঁচে থাকবো এই কথাটা কাউকে বলবে না। বাবা আমি নৌকাতে ঘুমিয়ে পড়েছিলাম, খেজর আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করার জন্য বসেছিল, আমার ঘুম ভাঙানোর জন্য দরিয়ার পানিটা উঠলে গিয়েছিল, আমি হাত দিয়ে মুসাফা করলাম, দরিয়ার পানিটা ঠান্ডা হয়ে গেল, জোরে হবে না? কোথায় পাবে? আল্লামা হুজুরের কিতাব করবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আমি বিদায় দেব, চলে যাব। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলিকে যারা আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছিল, নবীকে মহব্বত করেছিল। আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, জোরে হবে না? জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাইরা এসে গেছে, আপনারা খুশি না বেজার? 2.5 ঘন্টা হয়ে গেছে বাবা, 2.5 ঘন্টা হতে যায়, আমার ভাই আসলে ছেড়ে দেবো। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে এতক্ষণ ধরে বুঝালাম কাকে ভালোবাসতে হবে? আল্লাহ
আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। বাবা নামাজটা ছেড়ে দিও না, রোজা কাজা করো না, শরীফ পথে চলো বাবা, শরিয়াত অনুযায়ী চলো, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর আদর্শ আমাদের ধরে রাখতে হবে বাবা। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হুজুর আমার তাকিয়ে দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা মানুষ বসে বসে কাঁদে। মানুষটা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমাকে মা বলে ডাকলো না। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী বললেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বলেন, মা আমি যদি আমার বাড়ি নিয়ে যাই আপনি আমার সাথে যাবেন? কতটা দয়ান নবী। আল্লাহ নবী বৃদ্ধা মানুষটার হাতটা ধরে নিয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী জাহানারা, ওলামা বলবেন না বাবা। আল্লাহ নবী বাড়িতে নিয়ে গিয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা বাড়ি নিয়ে গেলেন, আম্মা জান সুন্দর করে খেতে দিলেন, পড়তে দিলেন। আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলেন? এই যাকে বাড়ি নিয়ে আসলেন এই বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন, না আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যান, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যান। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আমার মা আমাকে চেনে, আমার মাকে কষ্ট। আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা বললেন, মা তোমার বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে ফিরিয়ে দেব না, একটা বার ইমানে কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জেরে হবে না? আল্লাহ রাসূল, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়ি জায়গা দিয়েছি। জোরে হবে না? একটু মন খুলে হবে না?
যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা চারটে সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা যাও মা, আমি তোমার সন্তানদের নিয়ে এসেছি, বাড়ি চলে যাও। এই বৃদ্ধা মানুষটা চারটে সন্তানকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, মোহাম্মদ ধ্বংস হয়ে যা, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যা। ও আল্লাহ বান্দারা, এই বৃদ্ধা মানুষটা চারটে ছেলে দাঁড়িয়ে বললেন, আম্মা জান, আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, যিনি তোমায় খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা বলে, বাবা ছেলে, আমি তোমাকে চিনতে পারিনি বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, বাবা আমাকে তাড়িয়ে দিও না, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। ধরে হবে না? একটু মন খুলে হবে না? আমার ভাইয়েরা, আমার আব্বাদিরা, বাবা 2.5 ঘন্টা হয়ে গেছে, ভাইকে নিয়ে এসো বাবা, আমি ছেড়ে দেবো। বাবা আমার রাগ করলেন না তোমার উপর? হ্যাঁ, দোয়া করবেন তো আমার জন্য? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের দরবারে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমি আদম ইসমাইল আমিনী আপনাদের কাছে এসেছিলাম 2.5 ঘন্টা ধরে। রাসূলের ভালোবাসা, ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বাবা জীবনটা পরিবর্তন করুন। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়বে, ইয়া নবী